যে ওই রাত্রিবেলা নাকি বাচ্চারা ঘোরাঘুরি করে। হ্যাঁ, কেউ এক্সপায়ার হলে পরে ওই এখানে একটা গাছ রয়েছে, ওই গাছের তলায় গিয়ে শোয়ায়, শুয়ে তারপরে হচ্ছে নবদ্বীপ নিয়ে যেতে হয়। নাকি বলেছে যে ওনার গাড়ি, উনি একাই আসছিলেন রাত্রিবেলা, তখন 11টা 11:30 বাজে। তো গাড়ির পেছনে না কেউ বসেছিল, বসে থেকে নাকি টান দিয়েছে, তো এইরকম, কিন্তু সে বাঁচেনি, দুদিন পরে সে মারা গিয়েছে। তো এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তায় এখনো পর্যন্ত নাকি প্রায়। তো ফ্রেন্ড, আজকে আমি এসছি এমন একটা রাস্তায়, এই যে টোটোওয়ালা রয়েছে, এখান থেকে আমি ছেড়ে দেবো। আর সামনের রাস্তাটা খুবই ডেঞ্জারাস, যেটা 2 কিলোমিটার এখানে। এই রাস্তাটা না, এই রাস্তাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে লোক মারা যায় এবং সঙ্গে মার্ডারও হয়। পরশু দিনকেই একটা মার্ডার হয়েছে, যাই হোক। তো এই রাস্তাটা 2 কিলোমিটার, আমি যাব এখানে, গিয়ে দেখবো যে এই রাস্তায় কি আছে এবং অ্যাক্সিডেন্টটা কেন হয়, এবং বিভিন্ন ধরনের এখানে কথা শোনা যায় যে এর জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো যেতে যেতে আপনাদেরকে বলছি যে এই রাস্তায় কেন অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে এখানে দেখবো যে কোনো লোক পাওয়া যায় কিনা রাস্তায়। তো এখন বাজে রাত 9টা, 9টা এরকম বাজে। তো যাই হোক, দেখুন এই হচ্ছে সেই রাস্তা। ঠিক আছে, আমি যতদূর পারবো একা একা যাওয়ার চেষ্টা করবো। আর তো 2 কিলোমিটার তো হেঁটে যাওয়া সম্ভব না। তো এই রাস্তাটায় নাকি শোনা যায় যে, মানে এখান দিয়ে নাকি রাত্রিবেলায় যদি কেউ যায়, বাইক টাইক নিয়ে যায়, হ্যান ত্যান বিভিন্ন ধরনের, তো নাকি সে কখনো বাঁচে না, অ্যাক্সিডেন্ট করলে বাঁচে না। কিন্তু কখনো নাকি একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট করেছিল, যেটা বাইকে, সে 2 দিন বেঁচে ছিল। ঠিক আছে, বেঁচে ছিল, কিন্তু আপনার মানে পরবর্তীতে ওই মানে যে মারা গিয়েছিল, সে হচ্ছে আপনার নাকি বলেছে যে ওনার গাড়ি, উনি একাই আসছিলেন রাত্রিবেলা, তখন 11টা 11:30 বাজে। তো গাড়ির পেছনে না কেউ বসেছিল, বসে থেকে নাকি টান দিয়েছে, তো এইরকম, কিন্তু সে বাঁচেনি, দুদিন পরে সে মারা গিয়েছে। তো এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তায় এখনো পর্যন্ত নাকি প্রায় আহ মানে এখানকার লোক তো ক্যামেরার সামনে আসলো না, যার জন্য আমি সরাসরি বলাতে পারলাম না তাদের দিয়ে। কিন্তু আমি যতদূর শুনলাম 30 থেকে 35 জনা, মানে এই রিসেন্ট 10 বছরের মধ্যে নাকি মারা গিয়েছে, শুধু অ্যাক্সিডেন্ট করে। সঙ্গে এখানে মার্ডারও হয়, এই পরশুদিনকে একটা মার্ডার হয়েছে। তো এই আশেপাশে এই বাড়ি, যাই হোক, ওই বিষয়টা আমি তুলে ধরতে চাই না। 2 কিলোমিটার হেঁটে যাওয়া এই রাস্তা কখনোই সম্ভব না। দেখুন চারিদিকে কিন্তু পুরো জঙ্গল আর জঙ্গল, চারিদিকে পুরো জঙ্গল। পুরো 2 কিলোমিটার কিন্তু এখানে জঙ্গল, বুঝতে পারলেন? পুরো 2 কিলোমিটার পাক্কা এখানে জঙ্গল রয়েছে। আজ থেকে 20 বছর আগে আমি হচ্ছে এসছিলাম এই জায়গাটাই, এই রাস্তাটাই এসছিলাম, তখন এটা যত সম্ভব কাঁচাই ছিল। আপনার একটা হয়তো গাড়ি আসছে, এই এতক্ষণ পরে একটা গাড়ি দেখলাম, আবার অটো। যাই হোক, এটা মনে হয় শেষ ওই রাস্তা। তো যাই হোক, এই যে এই জায়গাটায় না, এই জায়গাটা হচ্ছে আজ থেকে 20 বছর আগে, 20 কি 21 বছর আগে আমি এসেছিলাম। তো তখন কি জন্য এসেছিলাম জানেন? এইখানে এই যে লাইটের যে পোস্ট গুলো, এই দেখতে পাচ্ছেন যে 11,000 যে লাইন গুলো গিয়েছে না, এই লাইনগুলোর তখন নতুন হচ্ছে এই পোলগুলো লাগানো হয়, এই 2 সাইডে লাগানো হয়। আর একজন এসেছিল চুরি করতে, যে রীতিমতো আপনার হচ্ছে ওই পোলের উপরে উঠে না, ওই 11,000-এ ওখানে কিন্তু জায়গায় সে কিন্তু মারা যায়। পরের দিন সকালবেলা সব পুলিশ টুলিশ এসেছিল। তো আমি তখন ছোট ছিলাম, তো আমার বাড়ি তো মানে অনেকটাই দূর, তো তখন দেখতে এসেছিলাম আর কি, আমরা অনেক কজনাই দেখতে এসেছিলাম, বুঝতে পারলেন? দেখেন, ওই একটা গাড়ি আসছে। আর বলে রাখি, এই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, সেই অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু আপনার দিনের বেলা বা এই সন্ধ্যা রাত্রে এইরকম না, কিন্তু আপনার হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয় ঠিক মোটামুটি ধরেন এই 10টা 10:30টার পরের থেকে। মানে যদি খেয়াল করা যায় না, ভোরবেলার দিকে আপনার বেশি অ্যাক্সিডেন্টটা হয়, বুঝতে পারলেন? ভোরবেলা বলতে মানে এখানে চাষাবাদটা বেশি। তো চাষিরা যখন সবজি টবজি নিয়ে যায়, তো তখন কিন্তু অ্যাক্সিডেন্ট এখানে বেশি হয়। হুম, জানি না, এরকম 2-1টা রাস্তা আছে, যদি খোঁজ করা যায় না, আপনারা খেয়াল করে দেখবেন যে 2-1টা রাস্তা এরকম আছে, যে রাস্তাটায় না প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এর কারণটা কি মানে বুঝে পাওয়া যায় না। সেই রাস্তা সোজা হোক, অনেক সময় জোরে চালিয়ে অ্যাক্সিডেন্টটা হয়, জোরে চালানোর জন্য ফাঁকা রাস্তা বলে। কিন্তু বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে আরো কিছু কারণ থাকতে পারে যার জন্য এগুলো হয়। দেখুন, এই যে এই জায়গাটা,
এখানে একটা লাইট দিয়ে দিয়েছে, এখন প্রশাসনের থেকে লাইট দিয়ে দিয়েছে এইদিকে আপনার। যাই হোক, দুজনের সঙ্গে দেখা হলো এই রাস্তায়, ঠিক আছে, সাইডে গার্ড রেখে দিয়েছে। এর কারণ হচ্ছে দেখুন, এখানে খুব জরুরি এই রাস্তাটার মাঝখানে দুটো প্রশাসন থেকে গার্ড রাখা। মানে একা থাকা তো সম্ভব না, দুইজনা থাকলে ভালো হয়, তো দুইজনা মানে রয়েছে, কিন্তু ক্যামেরার সামনে ওনারা আসলো না, যেহেতু প্রশাসনের মধ্যে রয়েছে, যার জন্য এখানে কোনো কথাই বলতে হলো না। তো ক্যামেরার বাইরে কথা বললো, ভালো লাগলো। এইখানে একটা বসার জায়গা করে দিচ্ছে, এইখানে বসতো। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে থানার গাড়ি এসে এইখানে বসে, কিন্তু ওরা সাইডে আপাতত আজকে বসেছে। আর ওই যে হচ্ছে আপনার একটা ছোট্ট লাইট দেখা যাচ্ছে, ওই জায়গাটাই যত সম্ভব, ওই জায়গাটাই কিন্তু আপনার সেই মানে আমার খেয়াল নেই এই রাস্তা কোন জায়গাটায়, মানে ওই হয়েছিল, অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই যে কিছুদিন আগে, মাসখানিক আগে, দুইজন একসঙ্গে মারা গিয়েছিল। চলো, এই রাস্তা কি জন্য যে অ্যাক্সিডেন্ট হয় সেটা জানি না, তবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এটুকুনি মানে দুই তিন জনের কাছে শুনলাম, তো বললো হ্যাঁ মারা যায়। এর কারণ কি, এই রাস্তায় আমি হাফেরও কম এসছে, এই রাস্তায় আমি পুরো যাওয়া সম্ভব না, কারণ আমার হাঁটতে হাঁটতে আবার যেতে হবে। তো এখন 9টা 9:30 বাজে, এখনো লোকজন চলাফেরা করছে। এই যে এই ভেতরে, এই ভেতরে এই ভেতরে একটা হচ্ছে আপনার 11,000 লাইন ছিল এই ভেতর দিয়ে। তো তখন হচ্ছে ওই লোকটা ওরকম মাথার উপরে উঠে মরে পড়েছিল, মানে ওই খাম্বার উপরেই। তো যাই হোক, কিছুই তো পেলাম না। এটা আসার দরকার হচ্ছে ভোরবেলায়, চেষ্টা করব একদিন ভোরবেলায় এসে ভিডিও শুট করার। এই রাস্তাটা আমি বলে রাখি, এই রাস্তাটা হচ্ছে আপনার শিবলি বাস টু তারকনগর যে রোডটা, সেই রোডখানা, এই রোডে কিন্তু আবার শুধু অ্যাক্সিডেন্ট না, আপনার কিন্তু ছিনতাই হয় এই রাস্তায়, বুঝতে পারলেন। অনেক আগে হয়তো 4-10 বছর আগে একটা বাস ছিনতাই হয়েছিল এইখানে। মানে এটা একটা খুবই ডেঞ্জারাস জায়গা। এখন প্রশাসন থেকে গার্ডে রেখেছে, লোকজনের চলাচল বেশি হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু কমেনি। অ্যাক্সিডেন্ট করলেই কিন্তু এই রাস্তায় মারা যায়। এর আগের দিনকে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি, যে অ্যাক্সিডেন্ট করলে পরে ওই গাছটা মানে গিয়েই কিন্তু অ্যাক্সিডেন্টটা করে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, দেখে আসবেন। আমি চেষ্টা করবো ওইটাও হচ্ছে রাত্রিবেলা গিয়ে শুট করার, যে ওই রাত্রিবেলা নাকি বাচ্চারা ঘোরাঘুরি করে। হ্যাঁ, কেউ এক্সপায়ার হলে পরে ওই এখানে একটা গাছ রয়েছে, ওই গাছের তলায় গিয়ে শুয়ে তারপরে হচ্ছে নবদ্বীপ নিয়ে যেতে হয়। এর কারণ ওরা এখনো বলতে হয়নি যে কেন। তো যাই হোক, আজকে তো কিছুই পেলাম না, চেষ্টা করবো ভোরবেলার দিকে এসে শুট করার। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।